একটা কথা আমি জানতে চাই, না কোনো পুরুষ বিদ্বেষ থেকে নয়, শুধু নিজের জীবনের অভিজ্ঞতা থেকে প্রশ্নটি মনে যাচ্ছে। আমার এক পিসিমশাই ছিলেন, যিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে যেতেন, আমি যা খেতে চাইতাম তাই কিনে দিতেন, এমনকি বাড়িতে বেড়াতে এলে নিজের হাতে খাইয়ে দিতেন। তখন আমার বয়স মাত্র 8। একদিন আমি পিসি আর পিসেমশাইয়ের সাথে ঘুমিয়েছিলাম। মধ্যরাতে স্বপ্ন দেখছি কে যেন বারবার আমার বুক, পেট আর নিচে হাত দিচ্ছে। বিরক্তিতে ঘুম ভেঙে যায় আর বুঝতে পারি না, এটা স্বপ্ন নয়, সত্যি। আমার জামাইবাবু, যাকে আমি আমার নিজের দাদার মতো ভালোবাসতাম, কত গল্প কত মজাই না করেছি তার সাথে। একবার তিনি বাড়ি ফিরিয়ে দেওয়ার পথে আমাকে নিয়ে গেলেন অন্ধকার এক গলিতে। আমার বয়স তখন মাত্র 12। না, আমি চিৎকার করে কাঁদতে পারিনি। বাড়ি এসে মা, বাবা আর দিদিকে বলতেও পারিনি। বাবা মা যে কত প্রশংসা করেছে এত ভালো জামাই পেয়েছে বলে। আমার লক্ষ্মীমন্ত সোনা দিদির মুখের দিকে তাকিয়ে বলতে গিয়েও বলতে পারিনি সেদিনের কথা। স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম আমি তখন। সব শিক্ষক শিক্ষিকাই আমাকে ভীষণ ভালোবাসতেন। ক্লাস 9-এ পড়ি। একদিন হঠাৎ বলেই বসলাম, স্যার আপনি কেন আমার বাবা হলেন না? বলবো না, কোন শিক্ষক কি সত্যি এতটা স্নেহপরায়ণ হতে পারে? আমার বান্ধবীদের পর স্কুলে যাওয়ার সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তিনি। টিফিন টাইমে সেদিন ফিজিক্যাল সায়েন্স পড়া দেওয়ার জন্য তিনি ডেকে পাঠালেন আমার বেস্ট ফ্রেন্ডকে। ক্লাসে ফিরে সে কাঁদতে থাকে। তার চোখ দিয়ে দেখলাম সেই ভদ্র, স্নেহপরায়ণ, ভালো মানুষ স্যারের ভেতরের পশুকে। শুনেছি তিনি নাকি পরে জেলেও গিয়েছিলেন। আরো শুনবেন, ভয় পাবেন না তো। ছোট থেকে কাকিমারা বলতেন, বড় হয়েছিস বাবার পাশে শুতে নেই। কিন্তু কি করতাম? মা বাবার বাঁ পাশে ঘুমাতেন। মায়ের ওদিকে বড় জানালা, খুব ভয় লাগতো যদি ভূত আসে। পরে অবশ্য ভেবেছিলাম ভালোই হতো যদি ভূত এসে তাল গাছে ঝুলিয়ে দিত আমাকে। অন্তত সারা জীবনের জন্য নিজের বাবাকে ঘৃণা করতে হতো না। নিজের বাড়িতেই বাবার সাথে একা থাকার আতঙ্ক থেকে বাঁচতাম। কিভাবে বোঝাবো আপনাদের আমার বাবা কি ছিল আমার কাছে? আমার প্রিয় বন্ধু, আমার জীবনের সবকিছু, আমার ভগবান। সেদিন ঘুম ভাঙতে কুঁকড়ে গিয়েছিলাম আমি। ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে বেরিয়ে এসে বারান্দায় বসেছিলাম। না, তারপর থেকে আর কোনো দিন ভূতের ভয় হয়নি আমার। কি ভাবছেন আমি খুব সুন্দরী ছিলাম তাই এসব হয়েছে? না, আমি সুন্দরী নই, আমি অসুন্দর। এতটাই অসুন্দর যে বিয়ের কিছুদিন আগে সে জানালো, মা তোমাকে পছন্দ করছে না। তারপরেও প্রেমে পড়েছিলাম আমি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলাম তাকে। আমার সেই প্রেমিক পুরুষ আমাকে আড়ালে রেখে 1 নয় 2 নয় অনেক মেয়ের সাথে শারীরিক ইচ্ছা প্রকাশ করেছিল, কখনো চ্যাটে, কখনো ফোনে। আমি মানুষ চিনতে ভুল করেছি? তাহলে শুনুন, আমার কি প্রয়োজন সেটা আমার চাইতেও বেশি বুঝতেন তিনি। আমি ভালো কিছু খেলে পেট ভরতো আমার আর তৃপ্তি হতো তার। এতটাই ভালোবাসা অনুভব করিয়েছিল সে আমাকে। কিন্তু তার আড়ালে এত কিছু থাকতে পারে বুঝিনি আমি, বোঝা সম্ভব না। এই জীবনে আর কোনো দিন আমি কোনো পুরুষকে বিশ্বাস করতে পারবো না, কাউকে না। আমাকে একটা সত্যি কথা বলবেন, আপনারা পুরুষ মাত্রই কি চরিত্রহীন হয়, নাকি আমার খারাপ ভাগ্যের জন্য বারবার আমাকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে?